Welcome to all my fans and followers from Rajasar Basic English Grammar and Spoken Home, Ghashibara, Botala, Dinaspo. Dear viewers, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। বাক্যে অ্যাফার্মেটিভ বাক্যে অ্যালন থাকলে বাক্যের শুরুতে নান বাট বা নন বাট বসে, বাক্যের বাকি অংশ বসে। আমরা রাজু ওয়াজ অ্যালন অ্যালাইভ ইন দ্য অ্যাক্সিডেন্ট, এই বাক্যে আমরা অ্যালন দেখতে পাচ্ছি, অ্যালনটাকে মার্কিং করলাম। এই অ্যালন এর পরিবর্তে আমাদের নিতে হবে নান বাট। নান, তবে বাক্যে যা থাকবে সব চলে আসবে। নান বাট রাজু ওয়াজ ইন দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, তাহলে নান বাট রাজু ওয়াজ অ্যালাইভ ইন দ্য অ্যাক্সিডেন্ট। হি অ্যালন ক্যান সলভ দিস, বাক্যে আমরা দেখতে পাচ্ছি অ্যালন আছে, অ্যালনটাকে মার্কিং করলাম। অ্যালন এর পরিবর্তে নিব আমরা নান বাট। নান বাট, নান বাট। তারপরে হি যা আছে তাই, হি আছে, হি নিলাম। নান বাট হি, ছোট হাতের হবে হি। তারপর ক্যান সলভ দিস, ক্যান সলভ। তাহলে আমাদের অ্যান্সারটা হলো নন বাট হি ক্যান সলভ দিস। হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, এ বাক্যে আমরা দেখতে পাচ্ছি অ্যালোন রয়েছে, অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট নিব। নান বাট নিলাম, নান বাট। তারপরে আমাদের বাকি অংশ বাক্যে যা থাকবে তাই। হি, এটা ছোট হাতের, তারপরে এই যে বাকি অংশ। None but he lives in the house. Allah can alone self us, বাক্যে আমরা অ্যালন দেখতে পাচ্ছি, অ্যালন থাকার কারণে নান বাট হবে আল্লাহ ক্যান। আল্লাহ ক্যান সেভ আস। নাম্বার 2, অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা মেরিলি থাকলে, অনলি বা মেরিলি দিয়ে যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায়, তাহলে বাক্যের শুরুতে নান বাট বসে, বাক্যের বাকি অংশ বসে। অনলি দ্য গ্রাজুয়েটেড ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। গ্রাজুয়েটেড মানে যারা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি, এই জন্য এই অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, বাক্যের শুরুতে আমরা নান বাট নেব। নান বাট, the graduated বাকি অংশ দিয়ে দিলাম। তাহলে নন বাট দ্য গ্রাজুয়েটেড ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড ক্যান শাইন ইন লাইফ, এই অনলি দ্বারা এই বালকদেরকে বোঝাচ্ছে, মার্কিং করলাম। মার্কিং করে এই অনলি এর পরিবর্তে নান বাট নিলাম, নান বাট। তারপরে বাকি যা আছে তাই। Only the boys who work hard can shine in life. পরের বাক্য only Allah can help us, এই only দিয়ে মার্কিং করলাম, only আল্লাহকে বোঝাচ্ছে, তাহলে আমরা কি নেব নান বাট। নান বাট। এখন আল্লাহ ক্যান যা আছে তাই, আল্লাহ ক্যান হেল্প আস। অনলি মেরিলি বস্তুকে না বোঝালে বস্তুর সামনে নাথিং বাট বসে, বাক্যের বাকি অংশে বসে। অনলি প্রভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস, এই অনলি আমার প্রভার্টিকে বোঝাচ্ছে, প্রভার্টি একটা হচ্ছে বস্তু, এই জন্য এখানে হবে নাথিং বাট। নাথিং বাট। Property is responsible for this. Only
এই অনলি কে মার্কিং করলাম। অনলি এডুকেশন গিভস আস দ্য লাইট অফ নলেজ, তাহলে অনলি শিক্ষাকে বোঝাচ্ছে বস্তু, এর জন্য হবে নান বার, নাথিং বার, বস্তুকে বোঝাচ্ছে নাথিং বার, বাকি যা আছে তাই। তাহলে নাথিং বাট এডুকেশন গিভ আস দ্য লাইট অফ নলেজ। অনলি মেরিলি বয়স বা সংখ্যাকে বোঝালে বয়স বা সংখ্যার সামনে নট মোর দেন বা নট লেস দেন বসে, বাকি অংশ বসে। আই হ্যাভ অনলি, এই অনলি একটা সংখ্যাকে বোঝাচ্ছে, ওয়ানকে বোঝাচ্ছে, এই জন্য হবে যা আছে আই হ্যাভ দিয়ে দিলাম। আই হ্যাভ, এই অনলি কাকে বোঝাচ্ছে? এই অনলি মূলত বোঝাচ্ছে তোমার সংখ্যাকে, এই জন্য হবে নট মোর দেন, নট মোর দেন oblique not less than one। তাহলে এই যে নট মোর দেন নট লেস দেন, এটা হচ্ছে আমার এই অনলির পরিবর্তে। I bought only a few chocolate for my daughter, তাহলে এই বটটা আমাদের V2 এ রয়েছে, তাহলে এখানে নিতে হবে I did not buy more than a few chocolate, যা আছে তাই। তাহলে এখানে আমার হচ্ছে এ মোর দেন এন্ড নট, এটা হচ্ছে আমার অনলির পরিবর্তে নট। ইজ অনলি 22, তাহলে এখানে অনলিটা রয়েছে আমার, অনলিকে মার্কিং করলাম, এটা বয়সকে বোঝাচ্ছে, তাহলে হি ইজ বসিয়ে দিলাম। তারপর অনলির পরিবর্তে হবে নট মোর দেন, নট মোর দেন, not less 22। এই যে এটা হচ্ছে আমার অনলির পরিবর্তে মার্কিং। Thanks for watching this video. I hope in this discussion dear student আমরা আজকে অনলি এবং অ্যালোনের ব্যবহার কমপ্লিটলি বুঝতে পারছি। পরবর্তীতে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অন্যান্য অংশ নিয়ে আলোচনা আসব। Till then stay well. Bye bye. Please follow my Facebook page and subscribe my YouTube channel and get the new videos, please.